আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তাম সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। আপনারও দামি হওয়ার কারণে আল্লাহর তরফ থেকে ফেরেশতাদের মাধ্যমে গার্ড অব অনার হিসাবে ফেরেশতারা গোটা এরিয়াকে ঘিরে ফেলাইছে। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জীবনে একবার দুরূদ পড়া ফরজ। মাজলিসের প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাম শোনার পরে তার উপরে দুরূদ পড়া ওয়াজিব। নামাজের মধ্যে দুরূদ পড়া সুন্নাত। একই মাজলিসে বারবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার পরে দুরূদ পড়া মুস্তাহাব। ইমাম তহাবী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনা হবে ততবারই দুরূদ পড়া ওয়াজিব। কিন্তু ফতোয়া আগের উপরে। এরপরেও দেখা যায় আমার নবীর নাম শোনার পরে অনেকেই দুরূদ পড়েন নেই। ইমাম তহাবী রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু ওয়াজিব বলছেন, যদিও ইমামে কারকি রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া অনুযায়ী একই মাজলিসে বারবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শোনার পরে দুরূদ পড়া কি ভাই? আর প্রথম শুনলে ওয়াজিব। জীবনে একবার পড়া আলহামদুলিল্লাহ। নামাজের মধ্যে সুন্নাত। এত মাসআলা, কিন্তু ফজিলত কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আপনি একবার দুরূদ পড়বেন, আমার আল্লাহ পাক সাথে সাথে 10টা রহমত নাযিল করবেন। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ কি পড়াইছে আপনাদেরকে? এরপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন না? কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। এই ওয়াজ একটা মাত্র বললাম, আমল করালাম, ঠিক না? মুহাদ্দিসিনে কেরামের অনেক দাম। মুহাদ্দিসরা অনেক সম্মানিত, ইজ্জাতওয়ালা। কেন? বহুবিধ কারণ আছে। এর মধ্যে একটা কারণ, তারা বেশি বেশি দুরূদ পড়ে। পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কলা রাসূলুল্লাহ। এই পৃষ্ঠায় পৃষ্ঠায় দুরূদ পড়ার কারণে মুহাদ্দিসরা দামি হয়ে গেছে। কাজে আমরাও যদি দুরূদ বেশি পড়ি আমরাও কি হয়ে যাব? দামি হয়ে যাব। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা لا يريد কি ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه يطوفون في الطرق يلتمسون اهل الذكر فاذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا الى حاجتكم فيحبونهم بأزنة السماء الدنيا। ফেরেশতারা জিকিরের মাজলিস পাখনা দিয়া ঢাকতে ঢাকতে, ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। এই হাদিসের শেষে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম রাহুল বুখারী।
অন্য রওয়ায়াতের মধ্যে আছে গুনাহ খাতা মাফ নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন। মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। তিবরানির মধ্যে মাসনাদ আহমদের মধ্যে রওয়ায়াত আছে। সময় সংক্ষিপ্ত, আলোচনাও সংক্ষিপ্ত, আর এলেমেরও তো কম, সময়েরও কম। কাজে অল্প সময় কথা শুনতে হবে, অনুধাবন করতে হবে, বুঝতে হবে, আমলের জন্য নিয়াত করতে হবে। ঠিক না ভাই? কথাগুলি যদি শরিয়াত সম্মত হয়, কথাগুলি যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করতে হবে, আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করতে হবে। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কাউর কথা মানতে পারে না, যদিও সেই গুনার আদেশ বাবা করুক না কেন, গুনার আদেশ মা করুক না কেন, ওস্তাদ করুক না কেন, নেতা করুক না কেন, স্বামী স্ত্রীকে করুক না কেন, পীর মুরিদকে করুক না কেন, বড় ছোটকে করুক না কেন, প্রেসিডেন্ট প্রজাকে করুক না কেন, যদি আদেশ গুনার হয় তাহলে মোমেন সেই গুনার আদেশ মানতে বাধ্য নয়। কি কথা ঠিক না? কাজে আদেশ যদি গুনার হয় প্রত্যাখ্যান হবে, যদি শরিয়াত সম্মত হয় গ্রহণ করতে হবে। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল ফাত্তাবিহা ওয়ালা তাত্তাবিহুল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, হে আমার নবী, আমি আপনাকে যে শরিয়াতের উপর প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবিহা, সেই শরিয়াতের অনুসরণ অনুকরণ আপনি করুন। ওয়ালা তাত্তাবিহুল্লাযিনা লা ইয়ালামুন, জাহেল মূর্খ যারা নিজেদের নফসের খেয়াল খুশি অনুযায়ী ফতোয়া দেয়, আলোচনা করে, মানুষের সামনে বক্তব্য পেশ করে, এই জাহেলদের অনুসরণ অনুকরণ আপনি ওয়ালা তাত্তাবিহুল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে না, বুঝে না, কোরআন হাদিসের জ্ঞান নাই, জ্ঞান থাকলেও হাওয়া নফস, নিজের নফস যা বলে সেই অনুযায়ী সেই ইত্তেবা করে, তাদের ইত্তেবা অনুসরণ আপনি করবেন না। তাহলে শরিয়াত সম্মত হলে কি করব ভাই? আর শরিয়াতের উল্টাপাল্টা খেলাফ হলে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। বয়ান তো বুঝতেছেন দেখা যায়। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি প্রেরণ করেছি গোটা দুনিয়ার জন্য কি হিসাবে? জোরে বলেন, রহমত। রেহেম থেকে রহমা, ঝুঁকে যাওয়া, দয়ালু, মেহেরবান। কি কথা ঠিক না? একে গোটা দুনিয়ার শান্তিকে রহমত বলা হয়, ঠিক না? সালামের এক অর্থ আছে রহমতের মধ্যে। তা আপনাকে দুনিয়াতে আমি শান্তির দূত হিসেবে প্রেরণ করেছি। কিসের দূত হিসাবে? কোথার জন্য? হ্যাঁ, ভুলে গেছেন এর মধ্যে। কোথার জন্য? রহমাতাল লিল আলামিন, গোটা দুনিয়ার জন্য, কোনো এক জাতির জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মুমিনদের জন্য নয়, শুধু মুসলমানদের জন্য নয়, শুধু মানুষের জন্য নয়। আমার নবীকে আল্লাহ পাক গাছের জন্য রহমত হিসাবে বানাইছে, পানির জন্য রহমত হিসাবে, কুকুরের জন্য রহমত হিসাবে, শুয়ারের জন্য রহমত হিসাবে, গোটা প্রাণী কুলের জন্য আমার মাওলা আমার নবীকে রহমত হিসাবে, শান্তির দূত হিসাবে প্রেরণ করেছেন। মজার কথা দেখেন, জানোয়ার অন্যান্য মাখলুকাতের কথা বাদ, মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষকে ভালো বানাবার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য গোটা দুনিয়ার মধ্যে বহুত বিজ্ঞানী দার্শনিকের জন্মগ্রহণ করছে, আবির্ভূত হয়েছেন বহুত বিজ্ঞানী, বহুত দার্শনিক, হয় নাই? কি দেওয়ার জন্য?
মানুষকে শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য, তাদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য বহুত বিজ্ঞানী, বহুত দার্শনিক দুনিয়াতে আসছে। যেমন আসে সক্রেটিস, ঈসাই সালের 500 বছর আগে। ঈসাই সাল বর্তমানে 2022, এরও 500 বছর, 550 বছর আগে সক্রেটিস আসছে, যিনি ডেমোক্রেসির প্রবক্তা বলা হয়। মানুষকে এমন থিম দিবে যেই থিমে মানুষের মৌলিক অধিকার রক্ষা হবে। তার শাগরেদ প্লেটো সক্রেটিসের সেই থিম থিওরিগুলোকে বিন্যস্ত করছে, তার শাগরেদ অ্যারিস্টটল সুবিন্যস্ত করছে। এরপর আসছে মন্টেস্কো, রুশো, লক, হুভাস, আসছে কার্ল মার্কস, মাওসুতুন, আসছে আব্রাহাম লিঙ্কন। এরা গোটা দুনিয়ার মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, কেউ সমাজতন্ত্র, কেউ গণতন্ত্র ডেমোক্রেসি, কেউ সোশ্যালিজম, কেউ ক্যাপিটালিজম, কেউ কমিউনিজম। কিসের জন্য? মানুষকে শান্তি দেওয়ার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমার নবী আসছে দুনিয়াতে মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য। বুঝতে হবে তোমাকে। কার্ল মার্কস, মাওসুতুন সমাজতন্ত্রবাদ আবিষ্কার করছে কিসের জন্য ভাই? কথা বলেন না কেন? কি আপনারা ঘুমায়া পড়ছেন নাকি? এটা ক্লাস চলতেছে না? এখন আমি কি স্বীকার করতে অসুবিধা আছে? আপনারা সবাই, যদিও অযোগ্য আমি, কিন্তু যতক্ষণ আমি আসি ততক্ষণ উস্তাদ হিসেবে ট্রিট করতে হবে। আমি উস্তাদ, এটা আগে ভাবুন। আমি উস্তাদ, আপনারা সবাই যদিও অযোগ্য, লেকিন বৈশা গেছি, এখন মানতে হবে। প্রশ্ন করার সাথে সাথে জবাব দেব। আমি সুর দিয়া চলিয়া যাব এরকম কষ্ট করার জন্য এখানে আসিনি। আমি দেখব বয়ান কতজন বুঝছেন, অন্তরের মধ্যে কতজনকে বয়ান ঢুকাতে পারছি। সমাজতন্ত্র, সাম্যবাদ। সমাজতন্ত্র, সাম্যবাদ বুঝেন? সবাই সমান, সবাই সমান। মাওসুতুন, কার্ল মার্কস ডাক দিছে দুনিয়ার মজদুর এক হও, সবাই সমান। ঋষি, কামার, মজদুর, শ্রমিক, মালিক, প্রেসিডেন্ট, প্রজা সবাই অধিকার সমান, সব কিছু সমান। ব্যাস গরিবরা চিন্তা করছে মালিকও যেই খানা খাবে, আমি শ্রমিকই একই খানা খাবো। মালিকরা যে বস্ত্র পরিধান করবে, আমিও একই বস্ত্র পরিধান করব। মালিকও যেই ঘরে থাকবে, আমি একই ঘরে থাকব। বাদশা যেই ঘরে থাকবে, আমি একই ঘরে থাকবো। ও মজার স্লোগান। দুনিয়ার মজদুর এক হও, আন্দোলন করো, সংগ্রাম করো, বিপ্লব করো, মারো সব ধনীদেরকে, বর্জুয়াদেরকে পিটাও, হত্যা করো, খুন করো, সমাজতন্ত্র কায়েম করো। বাস, রাশিয়ার মধ্যে সমস্ত বিপ্লব হয়ে গেছে লেনিনের নেতৃত্বে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করার ভিত্তিতে। লেকিন প্রশ্ন হলো এই, রাশিয়ার প্রেসিডেন্ট যেই খানা খায়, সেই দেশে প্রজা কি একই খানা খায়? সমান নাই। রাশিয়ার প্রেসিডেন্ট যেই বস্ত্র পরিধান করে, সেই দেশের প্রজারা কি একই বস্ত্র পরিধান করে? সমান নাই। রাশিয়ার প্রেসিডেন্ট যেই ঘরে থাকে, সেই দেশের প্রেসিডেন্ট কি, প্রজারা কি একই ঘরে থাকে? সমান। খানার মধ্যে, বস্ত্রের মধ্যে, ঘরের মধ্যে, শিক্ষার মধ্যে, চিকিৎসার মধ্যে, বাসস্থানের মধ্যে নাই। তো সমান কোথার থেকে? বুয়া কথা বলেন না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কা বলেন সবাই সমান, ভেদাভেদ নেই। রঙের মধ্যে ভেদাভেদ নেই, কে সুন্দর কে কালো, আজকের থেকে শেষ। কে মালিক কে গোলাম, আজকের থেকে কে কুরাইশি কে নন কুরাইশি, আজকের থেকে সব সমান। দেখেন আমার নবীর স্লোগানের সাথে বাস্তবতার মিল আছে কি নেই? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহাবাদের মধ্যে বসা থাকতেন, বাহিরের লোক যারা আমার নবীকে চিনত না,
তারা বুঝতেই পারতো না কে নবী আর কে সাহাবি, কে বাদশা, কে প্রজা। একই দস্তারখানে খানা খাইতাম, একই দস্তারখানে একই পোশাক পরিধান করতেন। খন্দকের ময়দানে আপনারা জানেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অভিযোগ দিছেন, ইয়া নবী আল্লাহ পেটে ক্ষুধা, ক্ষুধার্ত খুবই, খানা দেন। ক্ষুধার তাড়নায় পেটের মধ্যে পাথর বাঁধছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন হ্যাঁ পাথর বাঁধা। নবী নিজের কাপড়টা উঠে দেখেন সাহাবাদের পেটের মধ্যে একটা, আমার নবীর পেটের মধ্যে দুইটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু রাওয়ায়াত করেন, আমি খুব ক্ষুধার্ত, আহলুস সুফফার লোক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আহলুস সুফফার লোকগুলি এলেম তলবের জন্য সর্বোচ্চ ত্যাগী, এলেম অন্বেষণের জন্য সর্বোচ্চ ত্যাগী। এদের কাজই ছিল এলেম অর্জন করা, অন্য কোনো কাজ ছিল না। এদের খাওয়ান পরানোর দায়িত্ব ছিল আমার নবীর উপরে। ব্যাস, এরা তোলাবা এলেম, তলেবে এলেম, সব সময় নবীর দিকে তাকায়া থাকতো। আমার নবী কি বলে কি করে শুনতো, মানতো, সামেনা ওয়া আতানা। ব্যাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমি ক্ষুধার্ত, খানা নাই। নামাজ পড়ার পরই মসজিদের বাহিরে রাস্তায় বসে গেছি। কিসের জন্য? এই পথ দিয়ে কেউ যাবে, আমাকে দেখবে, অনুভব করবে যে আমি ক্ষুধার্ত, আমাকে নিয়ে খানা খাওয়াবে, এই আশায় আমি বসে গেছি। আমি রাস্তার ধারে বসছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বের হইলেন। আমি তাকে সালাম করলাম, তিনি সালামের জবাব দিলেন। আমি তাকে একটা মাসআলা জিজ্ঞাসা করছি। আবু হুরায়রা ফরমান, মাসআলার জবাব আমার জানা ছিল, কিন্তু উদ্দেশ্য কি? এই মাসআলা বয়ান করার সময় ওমর ইবনে খাত্তাব আমার দিকে তাকাবেন, আমার চেহারার দিকে তাকাবেন, অনুভব করবেন আমি ক্ষুধার্ত, আমাকে দাওয়াত দিবে, এই আশায় মাসআলা জিজ্ঞাসা করছি, কিন্তু মাসআলা আমার জানা ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সালামের জবাব দিলেন, মাসআলার জবাব দিলেন, কিন্তু আমাকে দাওয়াত দিলেন না। আমি বুঝতে পারছি তার ঘরেও আমাকে খাওয়াবার মতো কিছু নেই। এরপরে বের হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি তাকে সালাম দিলাম, সালামের জবাব দিছে। আমি মাসআলা জিজ্ঞাসা করছি একই আশা, কিন্তু তিনিও মাসআলার জবাব দিচ্ছেন, কিন্তু আমাকে দাওয়াত দিলেন না। আমি বুঝতে পারছি তার ঘরেও কিছু নেই। তোলাবা, তারা এলেম অর্জন করার জন্য কি সাধনা করছে, আর তুমি এবং আমি এলেম অর্জন করার জন্য কি সাধনা করতেছি, এই হাদিস থেকে তোমাকে আমাকে বুঝতে হবে। এরপর সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়েছেন। আমি তাকে সালাম দিলাম, তিনি জবাব দিচ্ছেন। আমার চেহারার দিকে তাকায়াই তিনি ঘরে হাত ছুড়লেন, আছে কিছু খাওয়ার মতো? আপনারা জানেন আহলুস সুফফা এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে মাঝখানে একটা পর্দা ছিল, এবং মসজিদে নববীর এবং আমার নবীর হুজরার মধ্যে শুধু একটা পর্দা ছিল। ডাক দিছে, ঘরের মধ্যে কিছু আছে? ঘরের থেকে জবাব আসছে, এক পেয়ালা দুধ হাদিয়া হিসাবে আসছে। কয় পেয়ালা দুধ? এক পেয়ালা দুধ। যখনই এক পেয়ালা দুধের সংবাদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাইলেন, অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, আহলুস সুফফা সবাইকে দাওয়াত দাও, আজকে তারা সবাই আমার মেহমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু চিন্তা করলেন, মাত্র এক পেয়ালা দুধ, আর আহলুস সুফফার মধ্যে প্রায় 70-এর উপরে লোক আমাকে দাওয়াত দেওয়ার জন্য বলছে। যখন তারা বসবে আমাকেই বলবে সবাইকে খাওয়াও, খাদিমদারি করো। তা আমি তো সবাই খাদিমদারি করতে করতে আমি যেই ক্ষুধার্ত, সেই একই ক্ষুধার্ত, আমার কি ফায়দা? কিন্তু নবীর আদেশ অমান্য করার কোনো সুযোগ নেই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীকে কেমনভাবে মানতেন? হ্যাঁ, কোন ইশকাল করতেন না, এটা কেন করব, কেন বলছেন, কেনই বা করব, এই সমস্ত কেন নেই।
এই সমস্ত কেন টেন নাই, বলছে করছে। এর নাম সাহাবী। খবরদার সাহাবীদেরকে কেউ গালি দিয়েন না, সাহাবীদেরকে ঘৃণা করিয়েন না। আল্লাহ আল্লাহ, খবরদার খবরদার, সাহাবীদেরকে কেউ গালি দিয়েন না, সাহাবীদেরকে কেউ গালি দিয়েন না। খুব মারাত্মক অবস্থা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমি সবাইকে ডাকলাম, সবাই বসছে। আমার ধারণা অনুযায়ী নবী আলাইহিস সালাতু আমাকেই বললেন, আবু হুরায়রা বন্টন করো। আমি বন্টন করা শুরু করলাম। প্রথম এক সাহাবীর কাছে দুধের পেয়ালা নিয়ে গেছে। ক্ষুধার্ত সাহাবী পেয়ালার থেকে চুমুক দিছে, এক চুমুকি কারবার সারা, পেট পুড়া ফেলাইছে। আমার কাছে পেয়ালা ফেরত দিছে। ওই সত্তার কসম, যার কুদরতে হাতের মধ্যে আমার জীবন, পেয়ালার থেকে এক ফোঁটা দুধ কমে নেই। এবার আমি দ্বিতীয় জনের কাছে নিয়ে গেছি। সে পেট পুড়িয়া সেই পেয়ালার থেকে পান করছে, আমাকে ফেরত দিছে, কিন্তু এক ফোঁটা দুধও কমে নেই। তৃতীয় ব্যক্তির কাছে নিয়ে গেছি, একই অবস্থা। চতুর্থ ব্যক্তির কাছে একই অবস্থা। এরকম করতে করতে সমস্ত আহলু সুফফারা এক পেয়ালা দুধের থেকে সবাই পান করছে, কিন্তু এক ফোঁটা দুধও কমে নাই। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আবু হুরায়রা পান করো। আমি পান করলাম, পেয়ালা ফেরত দিলাম। তাহলে আবু হুরায়রা আবারও পান করো। আমি বললাম, ইয়া নবী আল্লাহ, পেটে তো জায়গা নেই। তাহলে আবারও করো। আবারও পান করলাম, পেয়ালা ফেরত দিলাম। তাহলে আবু হুরায়রা আবারও পান করো। আমি বললাম, জায়গা তো নাই। কারণ আবারও পান করো। আবারও আমি কিছু পান করলাম, পেয়ালা ফেরত দিলাম, কিন্তু এক ফোঁটা দুধও সেখান থেকে কমে নেই। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে দুধ পান করলেন, সবাইকে খাওয়াইয়া ওই একই পেয়ালার থেকে নিজেও দুধ পান করলেন। সাম্যতা, ঠিক না? আজকে আমাদের দেশের হাজারো যুবক, হাজারো সন্তান, স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা সাম্যবাদ পড়ে, লেকিন আমার নবীর সাম্যবাদ সম্পর্কে তারা ধারণাই রাখে না, জানেই না, কিচ্ছু বুঝে না। নবীকে চিনলই না। আমরা 5 ওয়াক্ত নামাজে সাম্যতার বাস্তব ট্রেনিং দেই। নামাজের মধ্যে গোলাম সামনে, মালিক পিছনে। সিজদার সময় মালিকের মাথা লাগছে গোলামের পায়ের সাথে। মালিকের এই কথা বলার অধিকার নাই যে তুই আমার সামনে কেন, নামাজের মধ্যে আমার মাথা তোর পায়ের সাথে লাগলো কেন, অধিকার নেই। প্রেসিডেন্ট পিছনে, ঋষি কামার চামার মজদুর জেলে তাঁতি সামনে, প্রেসিডেন্ট বলার অধিকার নাই তুমি পিছনে আসো, আমি সামনে যাব। মসজিদে সব সমান, সব আল্লাহর গোলাম, সব আল্লাহর গোলাম। আমরা সাম্যতা শুধু মুখেই বলি না, বাস্তব ট্রেনিং দিই। ইসলাম চিনলাম না, বুঝলাম না, সমস্যাই সমস্যাই। গোলাম জাত গোলাম, ইমামতি দাঁড়ায় গেছে, একবার বাদশাহ ছেলে বাদশাহ না, খোদ বাদশাহ নিজে পিছনে আছে। অধিকার নাই যে আমি পিছনে তুমি সামনে কেন। ইমাম সাহেব চান্স দেয়, ভালো কথা, চান্স না দেয় দাঁড়াও। ওই গোলাম যারা গোলাম আল্লাহু আকবার বলবে, তার অনুসারে তোমাকে আল্লাহু আকবার বলতে হবে। ওই গোলাম যারা গোলাম রুকুতে যাবে, দাঁড়ালে হবে না, নামাজ বাদ, নামাজ ফৌত, যা বের হয় এখান থেকে। ওই গোলাম যারা গোলামের অনুযায়ী রুকুতে যা। সব কার গোলাম? মসজিদে ঢুকছো, সব কেদারি শেষ, মসজিদে ঢুকছো, সব আল্লাহর গোলাম। সাম্যতা শিক্ষা দিই আমরা। যাই হোক, এরকম বললে তো বহু সময় যাবে।
কিন্তু আজকে মুসলমানের সন্তানরা ইসলাম বুঝে না, ইসলাম বুঝে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কি বলছেন, আমার খেলাফতের আমলে ফোরাতের কুলেও যদি একটা উট পানিবিহীন মারা যায়, একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। হ্যাঁ ওমর, একটা কুকুর না খেয়ে মারা গেল কেন, একটা উট না খেয়ে মারা গেল কেন? তোর খেলাফতের মধ্যে, তোর এরিয়ার মধ্যে যেখানে মুসলমান একটা কুকুরের চিন্তা করে, একটা গরুর চিন্তা করে, একটা জানোয়ার উটের চিন্তা করে, সেখানে আজকে মানুষ মানুষের চিন্তা করে না। মানুষ মানুষের চিন্তা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তো রাতে বের হইতেন, প্রজাদের অবস্থা দেখতেন। হঠাৎ দেখে মরুভূমির মধ্যে আগুন, কোন বেদুইন আবার ঢুকছে এখানে। গিয়া দেখে একটা মহিলা ড্যাগের মধ্যে পানি দিয়া আগুন জ্বালাইতেছে, আর বাচ্চাগুলি ট্যাঁ করে কাঁদতেছে, কিন্তু পাতিলের মধ্যে কোনো খাদ্য নেই, শুধু পানি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এই মহিলা কি করতেছে, কোথাকার থেকে আসছে? বলে আসছে অমুক জায়গার থেকে। করতেছে কি? ড্যাগের মধ্যে পানি জ্বালাই, কোনো খাদ্য নেই, পানি জ্বালাও কেন? বলে আল্লাহ পাক ওমরকে মাফ করুক, খলিফাতুল মুমিনকে মাফ করুক, কিয়ামতের ময়দানে তার সাথে দেখা হলে আমি তার বিরুদ্ধে কেস দায়ের করব। বলে কেন, কি হয়েছে? বলে দেখো আমার বাচ্চাগুলি ক্ষুধার্ত, তাদেরকে খাওয়াবার মতো কিছু আমার কাছে নাই, আমি পানি জ্বালাইতেছি, বাচ্চাগুলি আমার পানি জ্বালানো দেখবে যে কিছু পাক হইতেছে, এই অপেক্ষা করতে করতে ঘুমায়া পড়বে, আমি তাদের কিছু খাওয়াবার মতো আমার কাছে কিছু নাই, তো এর জন্য পানি জ্বালাইতেছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলে আল্লাহ আমাদেরকে মাফ করুক। ওমর, তোমার সংবাদ না জানলে খাদ্য পুষাবে কিভাবে? সে তোমার সংবাদ জানে না তো। ওমর যদি আমার সংবাদ নাই জানে, তাকে খলিফা হইতে বলছে কি? যদি আজকে এই কথা কোনো মেম্বারকে বলতাম, কোনো চেয়ারম্যানকে বলতাম, পিঠে চামড়া তুলে ফেলাইতো। এমপি সাহেবকে বলতাম, আমাকে জেলে ঢুকাইয়া ফেলাইতো। মিনিস্টারকে বললে গুম করে ফেলাইতো, খুন করে ফেলাইতো। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা মহিলা বেদুইন, গরিব, খাদ্য নাই, সে তর্ক করতেছে, অথচ তাকে সে চিনে না। মহিলা ওমরকে চিনে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কথা বাড়ালেন না, সোজা বাইতুল মালের দিকে দৌড়, সময় নাই। বাইতুল মাল থেকে বস্তার মধ্যে আটা নিলেন, গম নিলেন, জব নিলেন, ঘি নিলেন, খাজুর নিলেন, চিনি নিলেন, কিছু অর্থ করি নিলেন, বিশাল বস্তা। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার খাদেমকে বললেন, গোলামকে বললেন, দাও আমার মাথার মধ্যে উঠায়া দাও। খাদেম বলছে, কি বলেন? আমাকে দেন, আমার কাঁধে উঠায়া নেই। ওমর ইবনে খাত্তাব কি জবাব দিয়েছিলেন? মুসলমান, এটা মাথার মধ্যে নাও, এটা ব্রেনের মধ্যে ঢুকাও। ওমর ইবনে খাত্তাব জবাব দিয়েছিলেন, এ গোলাম, কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা কি তুমি বহন করবা? কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা তো আমাকেই বহন করতে হবে, কাজে আমাকে বহন করতে দাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বস্তা উঠাইলেন, কাঁধের মধ্যে নিয়ে দৌড়, সেখানে গিয়া পানির মধ্যে আটা দিলেন, চবড়ি দিলেন, ঘি দিলেন, সারিত নামীয় এক সুন্দর আরব্য খাদ্য তৈরি করলেন। রাবি বলেন, খাদ্য পাকাবার জন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আগুনের মধ্যে এমনভাবে ফুকাইতেছিলেন, তার দাড়ির থেকে ধোঁয়া বেরোতেছিল, এইভাবে ফুকাইতেছিলেন। কিছুক্ষণ পরে খাদ্য তৈরি হয়ে গেছে, মহিলাকে খাওয়াইলেন, বাচ্চাদেরকে খাওয়াইলেন। এবার বাচ্চারা ক্ষুধার্ত, বাচ্চারা এত সুস্বাদু খাদ্য খেয়ে আনন্দ ফুর্তির মধ্যে রেগে গেছে। এখন মহিলা বলছে, আরে যদি ওমর খলিফা না হইয়া তুমি খলিফা হইতা, কতই না সুন্দর হইতো। বলে সেখানে গেলে হয়তো আমাকে দেখতে পারবা, পরিচয় দিলেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বাকি খাদ্য অর্থ তাদেরকে দিয়া রওনা করছে। কিছু দূর যাওয়ার পরই আবার দাঁড়াইছে, দাঁড়ায় বাচ্চাদের দিকে তাকায় আছে।
খাদেম বলতেছেন, আপনি কেন দাঁড়াইছেন? বলে, যে বাচ্চাগুলি এতক্ষণ ক্ষুধার তাড়নায় কাতরাইতে ছিল, তারা এখন খানা খাওয়ার পরে আনন্দ ফুর্তি করতেছে, এটা আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছে। এজন্য দেখতেছে সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কওমের সদ্দার্থ কওমের খাদেম হয়, খাদেম হয়। আজকে সাম্যতা কোথায় খোঁজ করি? আজকে দেশকে শান্তি দেওয়ার জন্য তোমরা কত নেতার পিছনে ঘোরো, কত আদর্শের পিছনে ঘোরো, ডেমোক্রেসির পিছনে ঘোরো, ক্যাপিটালিজমের পিছনে ঘোরো, কমিউনিজমের পিছনে ঘোরো, সেকুলারিজমের পিছনে ঘোরো, কিন্তু ইসলামের পিছনে কেন ঘুরতেছো না? কারণটা কি? ইসলামের পিছনে ঘুরতেছো না কেন? কারণটা কি? আমি গেলাম এক মাহফিলে, এক ব্রিলিয়ান্ট ছাত্র আমার কাছে দোয়া চাওয়ার জন্য আসছে। হুজুর আমাকে দোয়া করেন, আমি যেন দেশ এবং জাতির খেদমত করতে পারি। আমি বললাম, ভাই তুমি চমৎকার দোয়া চাইছো, অনেক ভালো এক দোয়া চাইছো, লেকিন তোমার দোয়াটা তো পূর্ণ না, অপূর্ণ দোয়া। ছেলে আমার দিকে তাকায় আসছে। আমি বললাম, বাবা দেশ ও জাতির খেদমত কি হিন্দুরা করে না? তাহলে হুজুর করে, খ্রিস্টানরা করে, ইহুদিরা করে, নাস্তিকরা করে, বৌদ্ধরা করে, শিখরা করে, তা তুমি তো মুসলমান, তোমার স্বতন্ত্রতা কোথায়? হিন্দুরাও দেশ ও জাতির খেদমত করে, ইহুদিরাও করে, নাস্তিকরা, তুমি তো মুসলমান, তোমার মধ্যে তো একটা ভিন্ন থাকা চাই, ভিন্নতা থাকা চাই, স্বকীয়তা থাকা চাই, স্বতন্ত্র থাকা চাই। এখন ছেলে আমার দিকে তাকায় আস। আমি বললাম, তুমি এইভাবে বলো যে হুজুর আমি দোয়া চাই ইসলাম দেশ ও জাতির যেন খেদমত করতে পারি। বাড়বে কি? কথা বলেন, ইসলাম দেশ ও জাতি। সবাই বলেন কি? ইসলাম কি খেদমত ভাই? না শুধু দেশ, না শুধু জাতি, না শুধু ইসলাম, ইসলাম দেশ ও। বলে হুজুর শুধু শুধু, আমার নবীকে শুধু বানায়েন না, আমার নবীর পরিচয় অনেকের মধ্যেই নেই। এই যে দাঁড়ানো আছেন না, ওলামায়ে কেরাম আছেন না, শিক্ষিতরা আছেন না, অধিকাংশ মানুষ আমার নবীর পরিচয় জানে না। সবাই কি জানে? আমার নবী গরিব ছিলেন, সবাই এই গজল জানে। আমার নবী, কথা বলেন, আমার নবী না খায়া ছিলেন, আমার নবী এতিমও ছিলেন, সবাই এইটা জানে। কিন্তু আমার নবী বাদশাও ছিলেন, এটা অনেকেই জানি না। আমার নবী না খায়া ছিলেন, ক্ষুধার্ত ছিলেন জানি, কিন্তু আমার নবী প্রধান বিচারপতি ছিলেন, এটা অনেকেই জানি না। আমার নবী এতিমও ছিলেন, এটা সবাই জানি, কিন্তু আমার নবী প্রধান সেনাপতি ছিলেন, এটা অনেকেই জানি না। সবাই জানে আমার নবী নরমও ছিলেন, সবাই জানে কি আমার নবী, কিন্তু আমার নবী যে গরমও ছিলেন, এটা অনেকেই জানি না। শুধু একতরফা জানা জানি। সবাই কি জানি? আমার নবী আসছে মাটির নিচের কথা বলার জন্য, শুধু ধর্মের কথা বলার জন্য। আমার নবীকে নাউজুবিল্লাহ বৌদ্ধদেবের মতো বানাইয়া দিয়েছে, কেউ কেউ গুরু নানকের মতো বানাইয়া দিয়েছে, কেউ রাধা লক্ষ্মীর মতো বানাইয়া দিয়েছে। বুঝেন নাই? যেমন বৌদ্ধদেব ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। গুরু নানক ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। রাধা লক্ষ্মী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান না। কিন্তু আমার নবী ধর্মের প্রধান, রাষ্ট্রের প্রধান। অবস্থা দেখেন, মাথার মধ্যে নাই, মাথার মধ্যে অনেকের ধারণা আমার নবী শুধু কবরের নিচের কথা বলবে, কিন্তু আজকে চুরি, ডাকাতি, বদমাশি, জেনা, বেবিচার, ইভরেজিং, মদ, জুয়া, জুলুম, অত্যাচার, গুম, খুন, এই কথা বলবে কে? এই কথা বলেন না কেন? যারা ধর্ষক তারা কি ধর্ষণের বিরুদ্ধে আইন পাশ করতে পারে? যারা জেনাকার ওরা কি জেনার বিরুদ্ধে আইন পাশ করতে পারে?
যারা চোর ডাকাত গুন্ডা বদমাশ, ওরা কি চুরির বিরুদ্ধে আইন পাশ করতে পারে? কাজে যাদের আদর্শ চরিত্র ভালো তারাই তো ঘুষের বিরুদ্ধে আইন পাশ করে, চুরির বিরুদ্ধে আইন পাশ করে। আর এই মৌলবীরা কি কয়, এর মধ্যে আমি নেই। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دوالا والأمانة مغنما والزكاة مغرما وتعلم الغير الدين وأعطى الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى آباه وظهرت أصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القيانات في المعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقب عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسقا وقصفا وآيات تتابعوا كنظام قطع سلك فتتابع رواه الترمذي। কিয়ামতের আলামত এগুলি সব বর্ণনা করার সময় নাই। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, যখন রাষ্ট্রের মাল, সরকারি মাল নিজের মাল মনে করবে। ইজাতুকিজাল ফাই দুয়ালান, মালে ফাই সরকারি মাল যখন নিজের মাল মনে করবে, এটা কিসের আলামত ভাই? তা কিয়ামতের আলামত থেকে ফিরাবার জন্য আলেমদের কোনো দায়িত্ব নাই। পাগল, আপনার টাকা যদি চুরি হয় আপনি ফিরান কি ফিরান না? আপনার ঘরে ডাকাত আসলে ফিরান কি ফিরান না? আপনার মাল কেউ নষ্ট করলে আপনি ফিরান কে ফিরান না? তা রাষ্ট্রের মাল কার? সরকারের। রাষ্ট্র আর সরকার বুঝেন আপনি? রাষ্ট্র আর সরকারও বুঝেন না। রাষ্ট্র সবার, সরকার দলের। সরকার হয়, রাষ্ট্র হয়। সরকার পরিবর্তন হয়, রাষ্ট্র পরিবর্তন হয় না। এই রাষ্ট্র সবার, এই আমরা যারা আছি সবার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কুলি, মজদুর, মেয়াতর, সবাই রাষ্ট্র। কিন্তু সরকার আওয়ামী লীগের, সরকার অমুকের, সরকার তমুকের, সরকার দলের হয়, রাষ্ট্র সবাই হয়। সরকারের সম্পদ নাই, রাষ্ট্রের সম্পদ হয়। কাজী আপনার ট্যাক্স, ভ্যাট, কর, খাজনা, এই টাকাগুলি যেহেতু আপনার আমার, কাজী এগুলি হেফাজত করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা রাষ্ট্রের জনগণের। এটা বুঝেন না কেন? আপনি ভাবছেন অমুকে হেফাজত করবে। তুমি যদি রাষ্ট্রের মাল নষ্ট করো, তুমি এটা খায়েন। আর রাষ্ট্রের মাল যদি নষ্ট থেকে না ফিরাও, তুমি এটা কাপুরুষ, তুমি কাপুরুষ। আমান কুতিলা দুনা মালি ফাওয়া শাহীদুন আমান কুতিলা দুনা ইরজিহি ফাওয়া শাহীদুন। যে তার মালকে রক্ষা করার জন্য মারা যাবে সেও তো শহীদ। কাজী রাষ্ট্রের মাল তো আমার, ফিরাও না কেন? আজকে এক মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, সে কি বলছে? পরিকল্পনা কি বলছে? বাজেট করি 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, 90 টাকা পথের থেকে শিয়াল কুকুর সব খাইয়া বলায়। আজকের ঘটনা না, বিগত যত সরকার সবই একই ঘটনা। আর এই চোরের যারা দল করে সবাই তো চোর। দর্শকদের যারা দল করে সবাই, ভাই রাগ করিও না বাবা, রাগ করার কিছু নেই। আমাদেরকে সচেতন হতে হবে, বুঝতে হবে আমরা কি করতেছি। সব চুরি হয়ে যেতেছে, ডাকাতি হয়ে যেতেছে, নস্যাৎ হয়ে যেতেছে, অথচ আজকে আলেম ওলামাদের কোনো খবর নাই। দেখেন, কার্ল মার্কস, মাওসুদুন আব্রাহাম লিঙ্কন, এদের শুধু গবেষণা দুনিয়া 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 দুনিয়া, কথা বলেন। কবরের নিচে কি হবে? কার্ল মার্কস, মাওসুদুন কোনো বক্তব্য দিছে নাকি? বৌদ্ধদেব, গুরু নানক, অমুক তমুক, শুধু ধর্ম 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 ধর্ম, পরকাল 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 পরকাল, রাষ্ট্রের কোনো বক্তব্য নাই। আমাদের দেশের একদল লোক আছে যারা শুধু রাষ্ট্র রাষ্ট্র, কি খাবে, মানুষ বাঁচবে, অমুক করবে, তমুক করবে, তমুক করবে, সমুক করবে।
কিন্তু কবরে কি হবে, কিয়ামতে কি হবে, এরকম কোনো বক্তব্য তাদের মধ্যে এ আমার আওয়ামী লীগের বন্ধুরা, আমার আওয়ামী লীগের বাবারা, বিএনপির বাবারা, জাতীয় পার্টি জাসদ মাসদের বাবারা। আচ্ছা বলো তো, তোমার নেতারা বা তোমার দল কি একদিনে এই বক্তব্য দিছে খবরদার এই কথা কইস না কবরে আযাব হবে, এই কথা এই কাজ করিস না কিয়ামতের মধ্যে ধরা খাবি, এই খবরদার জান্নাতে কিভাবে যাবি, জাহান্নামে কিভাবে বাঁচবি? খোদার কসম করে বলো, এই কথা কি তোমার দল কোনোদিন বলছে, তোমার নেতারা কোনোদিন বলছে? তার মানে সারাদিন দুনিয়া কথা বলেন, দুনিয়া দুনিয়া। কিন্তু মুসলমান কি শুধু দুনিয়া নিয়ে চিন্তা করতে পারে? মুসলমানের বড় চিন্তা তো আখিরাত, আমার পরকালে কি হবে। ওরা আছে শুধু দুনিয়া দুনিয়া। আর একদল আছে আমাদের শুধু কবর 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 কবর। কিন্তু আমার দুনিয়াতে কিভাবে থাকবো, বাঁচবো, চলবো, আমার ম্যাজিস্ট্রেট কোর্টের অবস্থা কি, হাইকোর্টের অবস্থা কি, সুপ্রিম কোর্টের অবস্থা কি, জজ কোর্টের অবস্থা কি, বেচা বিক্রির অবস্থা কি, বিচারের অবস্থা কি, কাজার অবস্থা কি, সংসদের অবস্থা কি, এই চিন্তা ওর মাথার মধ্যেই নাই। তোমার মাথার মধ্যে গোবর ঢুকছে। তুমি আলেম নাও, তুমি ইসলাম বুঝো নাই, আমার নবীকে চেনো নাই, ইসলামের পরিপক্কতা তোমার মধ্যে নাই। বরং আমরা কি মনে করি, নিজেদেরকে এই সিয়াসতের সাথে জড়ানোটাকে দুনিয়ার কাজ মনে করি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেব। নিজেকে দরবেশ মনে করি। তুমি দরবেশ নও, তুমি দরবেশ হাঁটছ। আজকে তোমার সামনে এত জুলুম, অত্যাচার, অবিচার হচ্ছে। তুমি কি বুখারীর ওই রওয়ায়াত দেখো নাই? এক বস্তিকে আল্লাহ পাক জিবরাইলকে বললেন উল্টায়া দে, উল্টায়া দে। জিবরাইল আলাইহিস সালাম আসছে উল্টাবার জন্য, আবার ফেরত গেছে। বলে আল্লাহ তুমি যেই বস্তিকে উল্টাবার জন্য বলছো, ওই বস্তির মধ্যে একজন আবেদ এক সেকেন্ডের জন্য তোমাকে ভুলে না, কি করব? বলে ওকে শুদ্ধা। বলে আল্লাহ তোমার এত বড় গোলাম, তাকে শুদ্ধ উল্টায় দেবো? বলে হ্যাঁ। বলে কেন? বলে এত অপকর্ম হয়, এত ইসলামের বিরুদ্ধে কাজ চলে, ওর ভুরুও নড়ে নাই, ও কল্পনাও করে নাই, চিন্তা করে নাই, ওকে শুদ্ধ উল্টায় দে। আমার নবী সবার জন্য রহমত স্বরূপ। কি মজা না, কি মজা। এই ঘটনাটা আমার নবী বয়ান করছে। বনি ইসরাইলের এক উল্টা মহিলা পথ দিয়া যাইতেছে, একটা কুকুর পানির পিপাসায় জিব্রা বের হয়ে গেছে। কূপের থেকে পানি পান করার যোগ্যতা কুকুরের মধ্যে নাই। ওই কুলটা মহিলা, অসৎ মহিলা, নিজের পায়ের চামড়ার মোজা খুলিয়া মাওলার মাখলুকাত হিসাবে যখন কুকুরকে পানি পান করাইছে, আমার মাওলা ডাক দে বলে, আমার মাখলুককে যেহেতু শ্রদ্ধা সম্মান দেখাইলি, আমি মাওলা পাক রব্বুল আলামিন তোর পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছি। ইসলাম। ইসলাম কুকুরকে অবৈধভাবে মারার হুকুম ইসলাম দেয় নাই, বরং অবৈধভাবে কুকুরকে একটা বাড়ি দিল, তোমাকে গুনাহ করতে, তুমি গুনাহগার হয়ে যাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে দেখে জাহান্নামের মধ্যে এক মহিলাকে একটা বিড়াল শুধু মুখের মধ্যে আছর দিতে আছে। জিবরাইলকে বললেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই জিবরাইল, এই মহিলার এই শাস্তি কেন? বলে এই মহিলা দুনিয়ার মধ্যে কুকুরকে, এই বিড়ালটাকে কষ্ট দিছে, এর জন্য এই শাস্তি। বিড়ালকে কষ্ট দেওয়া যাবে না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, যেই জানোয়ার অতিরিক্ত বোঝা বহন করতে পারে না, তাকে অতিরিক্ত বোঝা দিও না, জায়েজ হবে না। দেখছেন কেমন রহমত আমার নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, একটা জেতা গাছের ডাল তুমি প্রয়োজন না হলে ভাঙ্গিও না, মাটির মধ্যে এরকম দাপড়ে দাপড়ে চলিও না, মাটি ব্যথা পাবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা মাখলুকাতের জন্য রহমত, গোটা মানুষের জন্য রহমত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ মানতেই পারো, গোটা দুনিয়াটা জান্নাতের বাগিচা হয়ে যাবে।
বিশ্বাস হয় না? শুধু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। বর্তমান বাংলাদেশের যেই পরিমাণের কেস পেন্ডিং আছে, 80 বছর যদি নতুনভাবে আর কোনো কেস না হয়, 80 বছর যদি সমস্ত বিচারকরা বিচার করে, তাহলে 80 বছরও কেসের ফয়সালা করতে পারবে না। এই পরিমাণের কেস পেন্ডিং। কত বছর? যদি নতুনভাবে কেস না হয়। অথচ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অর্ধ জাহানের বাদশাহ, আবার নিজেই প্রধান বিচারপতি, কোনো কেস পেন্ডিং নাই। এর কারণটা কি? মানুষ যদি অপকর্ম করবে তাহলে তার বিরুদ্ধে কেস হবে, অপকর্ম করবে না কেসও হবে না, কেসও পেন্ডিং থাকবে না। মানুষ চুরি করবে না, কিসের চুরির কেস? মানুষ ডাকাতি করবে না, কিসের ডাকাতির কেস? মানুষ খুন করবে না অবৈধভাবে, কিসের খুনের কেস? মানুষ অন্য মানুষের জমি কোনো অবস্থাতে অবৈধভাবে ভোগ করবে না, কিসের জমির কেস? মানুষ কোনো মানুষের জুলুম করবে না, অত্যাচার করবে না। কোনো মুসলমান মদের পেয়ালায় স্পর্শ করবে না, কোনো মুসলমান গাঁজার কলকে স্পর্শ করবে না, কোনো মুসলমান না ইয়াবা পান করবে, না ফেন্সিডিল পান করবে, কোনো মুসলমান কোনো অবস্থাতেই না সে ব্যক্তি প্রিজিং করবে, না সে ধর্ষণ করবে, জুলুমও করবে না, অত্যাচার করবে না, অবৈধ কাজও করবে না, তার বিরুদ্ধে কেসও হবে না, আর কেস পেন্ডিংও থাকবে না। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে দুনিয়ার জন্য রহমত হিসাবে বানাইছে। আখেরে আমার নবীর অনুসরণ করবা, কবরটাও রহমত, কবরের মধ্যেও শান্তি, কিয়ামতের ময়দানেও শান্তি, মিজানেও শান্তি, পুসরাতেও শান্তি। কি যে মজা! নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবরের মধ্যে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন, মান হাযার রাজুল, চেন ওই ব্যক্তিকে? তখন যুবকরা আমার নবীর মাথার সাথে মিল দেখবে, চেহারার সাথে মিল দেখবে, আদর্শের সাথে মিল দেখবে। ফেরেশতাদেরকে বলবে, ভাই ফেরেশতা, ওনার মোহাব্বতে পড়িয়া মাথায় টুপি দিয়া কলেজে গেছি, কলেজের সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথা থেকে টুপি নামাই নাই। স্কুলের মধ্যে দাড়ি রাখিয়া গেছি, স্যারেরা বলছে এত অল্প বয়সে কেন দাড়ি রাখছ, কিন্তু ওনার প্রেমে পড়িয়া দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। পর্দা করার কারণে আমাকে ঘরের থেকে তাড়াইয়া দিছে, তারপর আমি পর্দা সারি নাই। ওনার প্রেমে পড়িয়া লম্বা জামা গাঁট থেকে নামাই নাই। ওনার দল করতে গিয়া কত রক্ত ঝরাইছি, কত কেস খাইছি, আমি কত কষ্ট সহ্য করছি, এরপর নবীর দল আদর্শ আমি সারি নাই। ওনার প্রেমে পড়িয়া নিজের জীবনের মোহাব্বত করি নাই। আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছি। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দেবে, সাদাকাত দি, আমার বান্দা সত্য কথা বলছে। আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এই ফেরেশতা আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দা বান্দি উঠবে। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পাশা লাগবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবাই তো কিয়ামতের ময়দানে উঠবে, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার সাহাবারা, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে কোনো একটা ঘোড়ার কপাল যদি চাঁদ থাকে, পাগুলি সাদা থাকে, ওই ঘোড়া বের করতে কোনো অসুবিধা হয় নাকি? বলি, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই ঘোড়া বের করতে কোনোই তো অসুবিধা হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সিজদার জায়গা থেকে নূর চমকাইতে থাকবে।
উজুর জায়গাগুলি সব নূরে আলোকিত হয়ে যাবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, নূরের মধ্যে দৌড়াল মাওলায় কই, আমার মাওলায় কই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ডাকিয়া ডাকিয়া তার নিজের হাত মোবারকে তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আল্লাহ তোমার নবীর হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। ও আমার বেনমাজি বাবারা, ও আমার বেপর্দা মা বোনেরা খুব ভালো মতো বুঝো। ও আমার মুসলমান বাবারা খুব ভালো মতো বুঝো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, তিনি ফরমান, নবী বলেন, আমি পুলসরাতের কিনারায় দাঁড়ানো থাকবো। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে যেরকম দুনিয়ার মধ্যে বিজলির আলো পৌঁছিয়া যায়, একদল আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দির ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, বাতাসের গতিতে পুলসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। একদল উম্মত ঘোড়ার গতিতে, একদল দৌড়াইয়া দৌড়াইয়া, একদল হাঁটিয়া হাঁটিয়া একবার ঝুঁকবে আর একবার পড়বে, এরকম হাঁটিয়া হাঁটিয়া পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু যখনই কবরের মধ্যে প্রশ্ন, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, আমার নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, আমার নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, আমার নবীর দলের সাথে নাফরমানের দলের কোনো মিল নাই, আমার নবীর আদর্শ নীতির সাথে নাফরমানের আদর্শ নীতির কোনো মিল নাই, আমার নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, আমি ওনাকে চিনি না। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলবে, কাযাবা আদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চুরি এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া ধর। অমনি 99টা সাপ আসিয়া প্যাঁচ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা হুফরাতুম মিন হুফারাইন্নার একটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। ও আমার যুবক বাবা, দুনিয়াতে কয়দিন বাঁচবা? ও মুরব্বী, ও গরিব, ও ধনী, ও আমার পর্দার মা বোনেরা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। তোমার নামাজ পড়ার সংখ্যা বেশি না নামাজ কাজার সংখ্যা বেশি, তোমার রোজা রাখার সংখ্যা বেশি না রোজা কাজার সংখ্যা বেশি, তোমার দাড়ি কাটার বয়স বেশি না দাড়ি রাখার বয়স বেশি, এই চক্ষু দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো, কান দিয়ে কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো, এই জবান দিয়ে কি নেকের আওয়াজ নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো, এই হাত দিয়ে অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, এই হাত দিয়া কত মদ স্পর্শ করছো, এই হাত দিয়া কত কত ঘুষ, কত সুদ, কত চুরি, কত ডাকাতি,
কত জুলুম, কত অত্যাচার, কত খুন করছো। এই পাও দিয়া কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? অন্তর দিয়া কি নেকের চিন্তা বেশি করছো না গুনার চিন্তা বেশি করছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার যা তওবা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فكلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, হারিয়া পিছনের দিকে চলিয়া যাবে। এবার নাফরমান ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আফসোস, ইয়া লাইতানি, আফসোস যদি আমি আমার আমল নামা না পাইতাম। এত নামাজ কাজা, এত রোজা কাজা, এত মিথ্যার গুনাহ, এত মদের, এত সুদের, এত ঘুষের, এত খুনের, এত বিপর্যয়, এত জেনার, এত কবিরা গুনাহ। আরে যদি আমি আমার আমল নামা না পাইতাম, যদি আমি আমার আমল নামা না দেখতাম, যদি কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতা, যদি কিয়ামতের মধ্যে উঠতে না হইতো, মা আবনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আফসোস আমার এত টাকা, এত পয়সা, এত জায়গা, এত জমি, এত গাড়ি, এত বাড়ি, কোনো কিছুই কোনো উপকার করতে পারলো না। যেই টাকার জন্য জীবন ধ্বংস করিয়া ফেলাইছি, যেই জমি জমি করতে করতে নামাজ পড়তে পারি নাই, যেই দুনিয়ার পিছনে পড়ে ইবাদতের মধ্যে সময় যেতে পারি নাই, মা আগুনান নিমালিয়া, আমার মাল আমাকে কোনো উপকার করতে পারলো না। হালাকান্নি সুলতানিয়া, কোথায় আমার মেম্বারি, কোথায় আমার চেয়ারম্যান, কোথায় আমার এমপি গিরি, কোথায় আমার মিনিস্টার গিরি, কোথায় আমার সরদারি, কোথায় আমার পীরগিরি, কোথায় আমার মহাদ্দেশগিরি। আমার কোনো ক্ষমতা এখন আর কাজে লাগে না, সব শেষ। উপায় কি হবে? যখন নাফরমান আফসোস করতে থাকবে, অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে খুজুহু ফাগুল্লুহু, এ ফেরেশতার নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। এই আদেশ দেওয়ার সাথে সাথে একদল জাহান্নামের ফেরেশতারা 70 গজ লম্বা লম্বা আগুনের শিকার লিয়া ওই নাফরমানকে পেঁয়াজ দিয়া ফেলাইবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকুহু, যেরকম কুকুরের পার মধ্যে, গরুর পার মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয়, কূপের মধ্যে ফালাইয়া দেয়। এবার নাফরমানের হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে 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 মিন ওয়ারাই জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করবে। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও রে। আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। জাহান্নামের লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকায়া যাবে, জিব্রা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দে, ফেরেশতারে এই নাফরমানকে দুনিয়ার মধ্যে কত নেয়ামত আমি ভোগ করাইছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নেয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই। ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসসাকা জাযাআন ওয়াফাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা।
পুঁজ এত গন্ধযুক্ত হবে, এত পচা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দুনিয়ার কোন কর্নার থেকে জাহান্নামের এক বালতি পুঁজ দিয়ে ফালাইয়া দেওয়া হইতো, ওই এক বালতি পুঁজের গন্ধে গোটা দুনিয়ার মানুষ সব মারা যাইতো, একজনও বাঁচতে পারতো না। তাও আবার গরম হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এত গরম হবে যখন জাহান্নামের চেহারা সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে, এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক 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 করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খেয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার মুসলমান বাবারা, পর্দারা মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? একদিন না একদিন বিদায় হইতেই হবে। মনকে বুঝো রে মন। 1,02,24,000 পয়গাম্বার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোরআন ও হাদিস কোনোদিন মিথ্যা কথা মিথ্যা হইতেই পারে না। লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ ওয়ালারা কোনোদিন মিথ্যা কথা বলতেই পারে না। মনকে বোঝো রে মন। আজকে ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাইকোর্টে আপিল করিয়া, হাইকোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া জেতার আশা করা যায়। সুপ্রিম কোর্টেও হারলে প্রেসিডেন্ট মার্সি করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, ওই পুসরাতের মামলায় একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনায় দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে
আমরা সবাই একে অপরের গলা ধরিয়া যেন মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন।